মাটি খুঁড়তেই মিলছে অসংখ্য ডিম, এ যেন এক একটি হোয়াইট গোল্ড। যাকে ঘিরে ইউপি সদস্য মিলনের আকাশ ছোঁয়া স্বপ্ন, উদ্ভাবনী চিন্তা ও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক সফল বাণিজ্যিক হাঁসের খামার। নিজের ভাগ্য বদলের পাশাপাশি সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন এই উদ্যোক্তা। আত্মীয়ের বাড়িতে গিয়ে প্রথমেই উদ্যোগ দেখার সুযোগ হয়েছিল তার। সেখান থেকেই জন্ম নেয় নিজের খামার গড়ে তোলার ইচ্ছা। পরিকল্পনা ও সাহসিকতাকে পুঁজি করে শুরু করেন হাঁস পালন। এখন তার খামারে রয়েছে 14 শতাধিক ডিম দেওয়া হাঁস। প্রতিদিন পাওয়া যায় 1000-এর বেশি তাজা ডিম, যা স্থানীয় বাজার ছাড়িয়ে আশেপাশের জেলাগুলোতেও সরবরাহ করা হচ্ছে। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন 10 থেকে 15,000 টাকা মুনাফার আশা করছেন তিনি। আমি 5 নং টুপামারি ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেমন আমি একটি কাপড়ের ব্যবসা করি পলাশবাড়ি বাজারে। এর পাশাপাশি আমার উদ্যোগ জাগে এক জায়গায় আত্মীয়তার বাড়ি যেয়ে এই হাঁসের খামার দেখে আমারও ইচ্ছা জাগে আমি একটা নতুন করে হাঁসের খামার করব। ওই উদ্যোগ নিয়ে আমি একটা নতুন করে হাঁসের খামার দেওয়ার চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত পুরানো করে ফেলালাম বলে আমি করবই। সে পাশাপাশি শুরু করার পরে আজ পর্যন্ত আমাদের হাঁসের বয়স 7 দিন কম 5 মাস। এখন পর্যন্ত আমার হাঁসের খামারে 1050টি ডিমের মতন শুরু হয়। এখন মোটামুটি আমার ভালোই চলতেছে। অনুপ্রেরণাদায়ক এই অগ্রযাত্রার গল্পটি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ গ্রামের 1 নম্বর ওয়ার্ডের সফল ইউপি সদস্য শ্রী মিলন চন্দ্র সরকার নিজের ভাগ্য ফেরানোর পাশাপাশি পথ দেখাচ্ছেন স্থানীয়দের। আগত আমি আকিস কোম্পানির কাজ করছি, এখন আমার ঠ্যাঙ্গের অসুবিধা, কোম্পানি যাইতে পারি না। এখানে মিলন মেম্বার হাঁসের খামার দিকে ভালো লোক, তাতে আমার সে কয় টাকা দেয়, আমার তাতে সংসারটা খুব ভালো মতন চলতেছে। ঠ্যাঙ্গের ব্যথাতে আমি কোনো কাজ কাম করি পাই না, এখানে আমি থাকি। আর 3 টাইমে গোসল ধোয়াই, 3 টাইমে খাবার দেই। এখানে আমি খুব সুন্দর হালে দিন কাটতেছি। খামারটি গ্রামের বেকার মানুষদের জন্য তৈরি করেছে কর্মসংস্থানের সুযোগ। ভোরে পরিচর্যা থেকে শুরু করে ডিম সংগ্রহ পর্যন্ত কাজ করছেন স্থানীয় বেশ কয়েকজন মানুষ, যা দিয়ে চলছে তাদের পরিবার। এখন 1400 হাঁস পরিচালনা করি আমি। সকালবেলা বের খাই, পানি দেই, খাদ্য দেই 1 বস্তা ফিড। দুপুর 12টার সময় ফির পানি দিয়া ফির 1 বস্তা ফিড দেবো। তারপরে ডিগিতে গা ধোয়াবো, আমার সামনে ডিগি আছে, ওটা দেওয়ার পর ফির 2টার সময় ফির 1 বস্তা ফিড দেবো। 3 বস্তা ফির আমরা নেকাপ দেবো, আর কোনো খাদ্য দেবো না। ও ডিমটা আমরা তো এই যে ঘর আছে, ঘরে নিয়ে গিয়া ঢুকাইলাম, খাদ্য 5টার সময় খোয়া ঘর ডুবাইলাম, সারা রাত থাকি গেল, ওইখানে ডিমটা পরিচালনা হয়ে গেল। 1400-1500 হাজার, এখন কালকে পড়ছে 1025টা। আজকে আরও বাড়ি গেছে ঘটনাটাই, আজকে আরও বাড়ি যাবে। ও 60 পারে 20-25টা করে ডিম মাঠে পারে, কথা বুঝছেন, 20-25টা ডিম মাঠে পারে। ওইগুলো নাকি আবার ছুঁয়ে দেয়। রোগ হয়, ওই বাটুল রোগ হয়েছে, কালকে ভ্যাকসিন দিচ্ছি আমি। 1400 হাঁস একটা করে দিয়ে বুকের সামনে ওই মনে করো ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজকে এই বেরকে একটু খাবার দিচ্ছে আর কি। কৃষি ও প্রাণী সম্পদের এমন বাণিজ্যিক উদ্যোগ গ্রাম বাংলার প্রান্তিক অর্থনীতিতে আনছে নতুন গতি। সদিচ্ছা আর সঠিক পরিচর্যা থাকলে জনপ্রতিনিধিত্বের পাশাপাশি একজন মানুষ হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তার উজ্জ্বল প্রতীক, এমনটি প্রমাণ করলেন মিলন। মিস্টার তালবিয়া, সময়ের আলো।